الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীর প্রতি সবার মহব্বত ভালোবাসা কম আছে না বেশি? যদি বেশি থাকে তাহলে নবীর মহব্বতে নবীর প্রেমে মাতারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে আমরা সবাই শ্রেষ্ঠ দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا همسف مسافر هي يا همسف مسافر هي कोई आखिर ठिकाना कोई पीछे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو محبت ذکر کری لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মউতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি সুন্দর করে জানাই দিলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন
তিনি সূরা আরাফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় বান্দা, তখন তোমাদের প্রতি হুকুম হলো দুইটা। কয়টা হুকুম? কথা বলেন, দুইটা হুকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নাম্বার 1 হলো ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ মেরে থাকো। বান্দা, এই দুইটা হুকুম যেই বান্দা ফলো করতে পারবে, এই দুইটা রুলস যেই বান্দা মানতে পারবে, লাআল্লাকুম তুরহামুন, হয়তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এর মানে হলো আমরা বুঝলাম এই পৃথিবীতে মানুষ কোনো কাজ করলে সমস্ত কাজের একটা রুলস আছে, একটা নিয়ম আছে। ঠিক সেরকম ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ও বান্দা, তোমরা আমার কালেমা হাকিম শুনবা। এই কালেমা হাকিম শুনতে হলে বান্দা তোমাকে দুইটা রুলস ফলো করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ মেরে থাকতে হবে। এই দুইটা হুকুম মানলে পারে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সম্মানিত দিনী ভাইরা, বিশ্বনবীর ভাষায় এই আজকে এই জায়গাটা আজকে সাধারণ একটা জায়গা ছিল, কিন্তু যে সময় থেকে কোরআনের প্যান্ডেল করা হলো, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্যান্ডেল করা হলো, সেই সময় থেকে বিশ্ব নবীর ভাষ্য, বিশ্ব নবীজি তিনি বলেন, যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআন কারীম তেলাওয়াত করা হয়, সেই জায়গাটি সাধারণ কোনো জায়গা না। এই জায়গাটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিস সাকিনা, এই হাদিসটি বিশাল বড়, মুসলিম শরীফের হাদিস। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, যেখানে জিকির করা হয়, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে বরকত নাযিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনী বন্ধুগণ, এই আজকে আমরা নিয়ত করলাম মদিনাতুল উলুম নুরানি কওমিয়া মাদ্রাসায় আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিল শুনতে যাব। এই যে আমরা নিয়ত করে ঘর থেকে বের হয়ে আসলাম, যে সময় থেকে বান্দা এই নিয়ত করলো, হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক তিনি নিজেই বলেন, বান্দা যখন নিয়ত করলো আজকে আমি গুনাহ করতে যাব, চুরি করতে যাব, ডাকাতি করতে যাব, রাহাজানি করতে যাব, খুন করতে যাব, বদমাশি করতে যাব, টেন্ডারবাজি করতে যাব, মানুষ খুন করতে যাব। আমার বন্ধুগণ, এই যে বান্দা নিয়ত করলো, নিয়ত করার পর বান্দা যখন এই তাফসীরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দিতে আসবে, এমন সময় বান্দা মনে করলো, আহারে এই পৃথিবীতে কেউ না দেখলে কি হবে, কিন্তু আল্লাহ পাক কিন্তু অবশ্যই দেখতেছেন। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ কিন্তু দেখতেছেন, কেউ না দেখলে কি হবে। এই যে আমি চুরি করতে আসছি, আমি যে জেনা করতে আসলাম, পৃথিবীতে কেউ না দেখলে কি হবে, বান্দা জেনা করবে। এমন সময় বান্দা উলঙ্গ হয়ে গেছে, বান্দা মনে করলো আমি জেনা করব। এই সময় বান্দা মনে করলো এই পৃথিবীতে কেউ না দেখলে কি হবে, আল্লাহ তো দেখতেছেন। এই যে বান্দা এই কথাটি মনে করে সঙ্গে সঙ্গে গুনাহ থেকে ফিরে চলে আসলো, ব্যাক ফিরে চলে আসলো। এই যে বান্দা মনে করলো আল্লাহ দেখতেছেন, এই কথা মনে করার সঙ্গে সঙ্গে বান্দা যখন গুনাহ থেকে ফিরে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা গুনাহ করলে যেই বান্দা জানা করলে যে গুনাহ হতো, এই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাইনাস করে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী বন্ধুগণ, বান্দা যখন গুনাহ করার নিয়ত করে, গুনাহ লেখা হয় না। আবার বান্দা যখন গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিছু টাইম দিয়ে দেন, ও বান্দা তুমি তওবা করো। বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনী বন্ধুগণ, আর বান্দা যখন নিয়ত করে আজকে আমি মদিনাতুল উলুম কওমি নুরানি মাদ্রাসাতে
তাফসীরুল কোরআন আমি মাহফিল শুনতে যাব। এই যে বান্দা নিয়ত করলো, নিয়ত করার পরে বান্দা এখনো মাহফিলের দিকে রওনা হয় নাই, বান্দা নিয়ত করলো, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একটা নেকি লিখে দেন, সুবহানাল্লাহ। আর ওই বান্দা যখন নিয়ত করলো আমি তাফসীরুল কোরআন মাহফিল শুনতে যাব, আমি নামাজ পড়তে যাব, বান্দা নামাজের জন্য বান্দা ওযু করলো, বান্দা হজ করতে যাবে, হজের জন্য বান্দা প্রস্তুত হয়ে গেল। এইভাবে বান্দা যখন হজ থেকে সম্পন্ন করলো, নামাজ থেকে বান্দা সম্পন্ন করলো, তাফসীরুল কোরআন মাহফিল বান্দা যখন শুনতে আসলো, শেষ পর্যন্ত বান্দা তাফসীরুল কোরআন মাহফিল শ্রবণ করলো। এই যে বান্দার আমলনামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই যে বান্দা নিয়ত করলো, নিয়ত করার পর বান্দা যখন তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই যে বান্দা তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আসলো, শুনতে আসার পর বান্দা যখন তাফসীরুল কোরআন মাহফিল শুরু করে দিল, শুনলো, শুরু থেকে শেষ পর্যন্ত শুনলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই যে বান্দার একটা সওয়াব পেশ 27 গুণ, আর 27 গুণ থেকে 60 গুণ বৃদ্ধি করে বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। সম্মানিত দিনী বন্ধুগণ, পৃথিবীতে আপনি কোনো কিতাব শুনতে গেলেই আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে, এমন কোনো কিতাব পৃথিবীতে নেই। আপনি যত কিতাব আপনি শুনেন না এখন, আজ থেকে নেই রোজ কঠিন কিয়ামত পর্যন্ত বান্দা যদি ABCD পড়তে থাকে, ক খ গ ঘ গ ঘ যদি পড়তে থাকে, সরে আ যদি পড়তে থাকে, রোজ কঠিন কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা মিলে বান্দার আমলনামার মধ্যে একটাও লেখা হবে না। কিন্তু বান্দা যে সময় বান্দা কালামে হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করবে, বান্দা যখন বলবে আর রহমান, জোরে বলুন আল্লাহু আকবার। এই যে বান্দা যখন বলল আর রহমান, বিশ্বনবী তিনি বলেন প্রত্যেকটা কোনো আলিফ লাম, এই যে বান্দা যখন একটা অক্ষর তেলাওয়াত করলো, বান্দা যখন একটা অক্ষর তেলাওয়াত করবে, বিশ্বনবীর ভাষায় বিশ্বনবী তিনি বলেন, বান্দা যখন আমার উম্মত যখন একটা আয়াত একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা অক্ষরের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে দিবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো পাওয়ারফুল কোনো কিতাব নাই, একটাই কিতাব, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানের মধ্যে আমরা চলে আসি। আমার বন্ধুগণ, রোজ কঠিন কিয়ামতের ময়দানে, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দান করাই দিবেন, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন হলো ওয়ারজুল কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কঠিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করাই দিবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন কারীম রোজ কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন আপনি বিপদে পড়ে যাবেন, সেই দিন এই কালাম বলবে, হে আল্লাহ তাআলা, অমুক আব্দুর রহমান নামে তোমার বান্দা, তোমার নামে নাম আব্দুর রহমান, তোমার নামে নাম আব্দুল হাকিম, এই বান্দাটি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, তার দ্বারা একজন আলেম হয়েছে। আল্লাহ তাআলা, সে তো আমি কোরআনকে ভালোবেসেছি, প্রত্যেকটা দিন সে আমাকে এসে তেলাওয়াত করতো। আল্লাহ তাআলা, তুমি এই বান্দাকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে ঝগড়া করতেই থাকবো, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা প্রত্যেকটা দিন একটা সূরা হলেও, একটা আয়াত হলে আমরা তেলাওয়াত করব। এই জন্য তেলাওয়াত করব রোজ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমকে এমন ক্ষমতা দিবেন, যেই ক্ষমতার কারণে
কঠিন কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম বলবে, হে আল্লাহ তাআলা, তুমি আমাকে কেন নাযিল করেছিলাম? কেন এই আয়াতকে তুমি নাযিল করেছিলাম? তুমি যদি আমাকে নাযিল করে থাকো তাহলে তোমার এই বান্দা আব্দুর রহমান আমাকে সে ভালোবেসেছে। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে ভালোবাসার কারণে তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জন্য আপনার সন্তানকে আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যা কিছু মন চাই আপনি বানান, কিন্তু সর্বপ্রথম আপনাকে কোরআন কারীমের জ্ঞান আপনার সন্তানকে ঢোকাইতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সর্বপ্রথম আপনার সন্তানকে কালেমা হাকিম শিখাইতে হবে। সমাত দিনী বন্ধুগণ, এই দেশকে আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, একটা হাদিস আমার মনে পড়ে গেল, বিশ্বনবী তিনি বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন সাদাকাতিন জারিয়া। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন মানুষের মৃত্যু হয়ে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থেকে। কয়টা কথা বলেন? তিনটা আমল জারি থেকে। নাম্বার 1 হলো সাদকা জারিয়া। এমন সাদকা করা, সন্তান প্রথম স্টেপ হলো মসজিদ এবং মাদ্রাসায় দান করা। এই মসজিদ এবং মাদ্রাসায় যদি আপনি টাকা পয়সা দান করেন, শ্রম দিয়ে মেধা দিয়ে যদি আপনি এই মসজিদটাকে এবং মাদ্রাসাকে আপনি দাঁড় করাইতে পারেন, আপনার বুদ্ধির দ্বারা, আপনার শ্রম, আপনার মেধা দ্বারা, যদি আপনার বুদ্ধির দ্বারা, আপনার কষ্টের দ্বারা যদি একটা সন্তান যদি নামাজি হতে পারে, যদি আলেম হতে পারে, আমার বন্ধুগণ, এই যে আপনার টাকা দ্বারা, আপনার শ্রম দ্বারা একটা সন্তান যদি কালামে হাকিম যদি শিখতে পারে, সে যে আলেম হতে পারে, হাফেজ হতে পারে, আমার বন্ধুগণ, এই সন্তান থেকে আজ থেকে নিয়ে কঠিন কিয়ামত পর্যন্ত যত সন্তানটা হাফেজে কোরআন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনুল কারীমের সে যখন কালেমা হাকিম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওস্তাদকে যেই পরিমাণ সওয়াব দান করে দিবেন, তার মা বাবাকে যতটুকু সওয়াব দান করে দিবেন, ঠিক সেরকমভাবে আপনার টাকা দিয়ে লেখাপড়ার করার কারণে আপনার বাড়িতে লজিং থেকে ভাত খাওয়ার কারণে এই আপনি যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা আমাদের সন্তানকে হাফেজ আলেম বানাবো। হাফেজ আলেম বানানোর পরে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা মন চায় এসপিডিসি বানান, কোনো অসুবিধা নেই। কারণ আপনার সন্তান যখন হাফেজ আলেম হবে, সে কখনো টেন্ডারবাজি করতে পারবে না, সে কখনো ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, খুন করতে পারবে না, বদমাশি করতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই যে আজকে আপনার সন্তান যদি হাফেজ আলেম হয়, রোজ কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন আপনার মৃত্যু হয়ে যাবে, যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন, ওই সন্তান এই মসজিদের ইমামকে সে ডাক দেবে না। কোনো মসজিদ ইমাম সাহেবকে ডাক দেওয়ার জন্য ডাক্তার তার কোনো প্রয়োজন হবে না। মাদ্রাসার তলবে ইলমদেরকে ডাকা আনা হবে না, ডেকে আনা হবে না যে তুমি আমার বাবার জন্য কোরআন কারীম তেলাওয়াত করো, কারণ সে তো নিজেই হাফেজ, সে তো নিজেই আলেম, সে নিজেই আপনার জন্য কোরআন কারীম তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে তো সৌভাগ্য আর পৃথিবীতে কিছুই হতে পারে না। আপনার সন্তান হাফেজ আলেম, সে আপনাকে ভাত না দিক, ভাত কাপড় চোপড় না দিক, এতে কোনো আফসোস নাই, কিন্তু আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আমার বন্ধুগণ, যখন আপনার মৃত্যু হয়ে যাবে, সেই সময় আপনার সন্তান আপনার জন্য নিজেই কাফনের কাপড় কাটবে, আপনাকে নিজেই গোসল করায় দিবে, নিজেই জানাজার পড়ায় দিয়ে এরপরে কবরের মধ্যে রেখে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ নিজেই পড়বে এবং এরপরে দোয়া করবে। প্রত্যেকটা নামাজের পরে আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে। শুধু তাই নয়, আপনার সন্তান থেকে আপনার সন্তান হলো হাফেজ আলেম। এই হাফেজ আলেম থেকে যত ছাত্র হাফেজ আলেম হবে, তারা যখন কোরআন কারীম তেলাওয়াত করবে, তারা যখন ভালো কাজ করবে, এই সমস্ত ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরজ কঠিন কিয়ামতের ময়দানে হাফেজ আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিবেন। আমার বন্ধুগণ, হাফেজ আলেমের মর্যাদার
আমি বাদ দিলাম। কিন্তু দেখেন একজন হাফেজ আলেমের মা বাবাকে কত বেশি মর্যাদা দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে একজন হাফেজ আলেমের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজ কঠিন কিয়ামতের ময়দানে দামি একটা সিংহাসনে বসাবেন, সুবহানাল্লাহ বলেন। এবং পাওয়ারফুল একটা নূরের এমন একটা টুপি পরাবেন, এই টুপিটা যদি এই সারা পৃথিবীকে যদি কোটি কোটি বার বিক্রি করা হয় তবুও এই নূরের টুপির এক ফোঁটা দাম কখনো হবে না, সুবহানাল্লাহ বলেন। এত দাম, এত পাওয়ারফুল, এমন একটা দামি তাজ একটা টুপি পরাবেন, যদি সারা পৃথিবী যদি কোটি বার আপনি বিক্রি করেন তবুও ওই টুপির দামের সমান কখনো হবে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত দিনী বন্ধুগণ, এই জন্য আমরা এই কালেমা হাকিম যদি আমরা শিখতে পারি, আমি শিখতে পারি নাই কিন্তু আমার সন্তানকে আমি শেখাবো। আমার সন্তানকে শেখালে দেখেন আপনি দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও আপনি লাভবান হবেন, ঠিক কিনা কথা বলেন। এই জন্য আমাদেরকে এখন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমি নিজে হাফেজ হতে পারি নাই, আলেম হতে পারি নাই, আমার সন্তান, আমার ভাতিজা, আমার নাতিকে, আমার নাতিপুতিদেরকে আমি হাফেজ আলেম বানাবো। তাহলে আপনার কপাল খুলে গেল, আপনার সৌভাগ্যবান ব্যক্তি। পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে দামি যে ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াত করলো, তেলাওয়াত করার ব্যবস্থা করে দিল। দেখেন বুখারী শরীফের মধ্যে হাদিসটি আসছে, একজন ব্যভিচারিণী মহিলা, জেনাকার মহিলা, সে কুকুর হলো নিকৃষ্টতম প্রাণী, সেই প্রাণীকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী বোন, তাহলে বোঝেন যদি কুকুর হলো নিকৃষ্টতম প্রাণী, এই প্রাণীকে যদি পানি পান করানোর কারণে যদি আল্লাহ পাক যদি তাকে জান্নাত দিতে পারেন, তাহলে আজকে যদি আমরা এই মদিনাতুল উলুম কওমি নুরানী মাদ্রাসা যদি আজকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমার দ্বারা যদি একটা ছাত্র যদি এখানে আসতে পারে, যদি এই মাদ্রাসাকে যদি আমি জাঁকজমক করতে পারি, যদি সাহস দিতে আমি টাকা দেওয়ার কোনো দরকার নাই, আপনি বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দেন। যদি আজকে আপনার কষ্টের দ্বারা যদি একটা ছাত্র যদি হাফেজ আলেম হতে পারে, তাহলে তো আপনার কপাল খুলে গেল। আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন। সম্মানিত দিনী বন্ধুগণ, এই যে মাদ্রাসাত তালিবে ইলম যখন তারা কালেমা হাকিম যখন তারা শিখতে আসে, বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী তিনি বলেন যখন কোন মাদ্রাসাত তালিবে ইলম কোরআন কারীম শেখানোর জন্য ঘর থেকে রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন, ও ফেরেশতারা অমুক জায়গায় তুমি চলে যাও, মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় তুমি চলে যাও বর্তমানে। আমার একজন প্রিয় বান্দা সে কালেমা হাকিম শেখার জন্য যাচ্ছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে আসে। আমার বন্ধুগণ, এই যে মাদ্রাসাত তালিবে ইলম যখন সে হাঁটা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা তোমরা শোনো, ওই আব্দুর রহমানের পায়ের তলে তোমার নূরের পাখা তুমি বিছায় দাও, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি বাংলা ইংলিশ শিখতে যাবেন, এই কথা বলা হয়নি তার পায়ের তলে নূরের পাখা বিছায় দাও, কিন্তু যে সময় যে বান্দা কালেমা হাকিম শেখার জন্য রওনা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই বান্দার পায়ের তলে নূরের পাখা, নূরের ফেরেশতারা তাদের নূরের পাখা তারা বিছায় দেয়, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কালেমা হাকিম শুনতে গেলে, এই কালেমা হাকিম মানতে গেলে অনেক হামলা, অনেক মামলা, অনেক নির্যাতন নিপীড়ন আসবে, কিন্তু হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কারণ এই কালেমা হাকিম যারাই শুনতে যাবে, যারাই শুনবে, যারা এই কালেমা হাকিমের কথা বলবে, এদের উপরে হামলা আসবে, মামলা আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি যখন ইসলাম প্রচার করতেছিলেন, এমন সময় তিনি যুদ্ধ শেষ করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, এমন সময় কাফের বেঈমানরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধনুষ্যই করে ফেলল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন নিপীড়ন করার পরও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম ছেড়ে দিলেন না, কাফের বেঈমানরা কি করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন নিপীড়ন করার পরও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হলো। জেলখানায় বন্দী করার পর কাফের বেঈমানরা তারা মনে করলো আমরা খুবাইবকে খাবার বন্ধ করে দিব। খাবার বন্ধ করে দিলে কি হবে, খুবাইব হয়তো খাবারের যন্ত্রণায়
পানির তৃষ্ণায় সে কালেমা ছেড়ে দিবে। কিন্তু সাহাবা একরাম যারা তারা তাদের বক্তব্য হলো বিশ্বনবীর হাতে যখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার জীবন চলে যাবে, আমি খোবাইবের জীবন চলে যাবে, কিন্তু খোবাইব কখনো কালিমার পথ কখনো ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, রিজিকের মালিককে বলেন, রিজিকের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কেমনে তার খাবারের ব্যবস্থা করে দিলেন। কাফেরদের সিদ্ধান্ত হলো আমরা খোবাইবকে খাবার দেব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমনে তার খাবারের ব্যবস্থা করলেন দেখেন। যে সময় আঙ্গুরের কোনো সিজন না, আমাদের দেশে এখন কি কোনো আম পাওয়া যাবে বলেন? আমের কি সিজন? আম নাই। যেই সময় আঙ্গুরের কোনো সিজন না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করেন, ও ফেরেশতারা জান্নাত থেকে আঙ্গুর নিয়ে খোবাইবের সামনে তোমরা নিয়ে যাও। আমার বন্ধুগণ, একজন সাহাবী তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি বলেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন আমি কাফেরদের সাথে ছিলাম, আবু জেহেলদের সাথে আমি ছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম কে যেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলার সামনে 10টা আঙ্গুর রেখে যায়। সেখান থেকে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা একটা আঙ্গুর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন শুনে চড়ানো হবে, খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, ও খোবাইব, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি আমাদেরকে বলো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও কাফের বেঈমানরা, তোমরা যদি আমার জীবনের শেষ ইচ্ছাটি পূরণ করতে পারো তাহলে তোমরা আমাকে ওযুর পানি দিয়ে দাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আমার বন্ধুগণ, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ তিনি আরম্ভ করে দিলেন। যেই সাহাবীটা আস্তে আস্তে নামাজ পড়ত, ধীরে ধীরে নামাজ তিনি আদায় করতেন, সেই সাহাবীটা কি করলেন? তাড়াতাড়ি নামাজটাকে শেষ করে দিলেন। এই জন্যই তাড়াতাড়ি নামাজটাকে শেষ করে দিলেন, কারণ কাফের বেঈমানরা যেন এই কথা বলতে না পারে, এই কথা বলতে না পারে খোবাইব মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। এই জন্য খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি তাড়াতাড়ি করে নামাজটাকে শেষ করে দিলেন। নামাজটাকে শেষ করে দিনে দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, আমি হয়তো এই দুনিয়াতে আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমার হয়তো মৃত্যুর সময় চলে এসেছে, ঘনিয়ে এসেছে। হে আল্লাহ তাআলা, তুমি আমার এই বিদায়ী সালামটুকু তুমি বিশ্ব নবীজির কাছে তুমি পৌঁছায় দিও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইসলাম মানতে গেলে হামলা আসবে, মামলা আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। একজন সাহাবী দেখেন সে ইসলামকে কত ভালোবাসে। আবু উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে এমন সময় তার পিতা জাররা তার সামনে চলে আসলো। এমন সময় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করলেন, আহারে, এই মুহূর্তে সে আমার পিতা হতে পারে, কিন্তু সে আমার দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন। এই কথা মনে করে সঙ্গে সঙ্গে তরবারি বের করে তার নিজের পিতাকে গর্দা থেকে কল্লা আলাদা করে দিল। আল্লাহু আকবার বলেন। দেখেন ইসলামকে কত ভালোবাসে। আমার বন্ধুগণ, ঠিক সেরকম ভাবে কেউ যদি ইসলামকে অবমাননা করতে চায়, আল্লাহ রাসূলকে অবমাননা করতে চায়, যদি নিজের পিতাও যদি ইসলামকে অবমাননা করতে চায়, তবু আমরা নিজের পিতাকে পিতা মনে করব না, আমরা নিজের পিতাকে শত্রু মনে করে উবাইদা রাদিয়াল্লাহু তাআলার মতো গোল্লাতে করদান থেকে গোল্লা আলাদা করে দেব। ঠিক কিনা কথা বলেন? তাকবীর দান, আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত দিনী বন্ধুগণ, এই জন্য আমরা ইসলামকে নিজের জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। বিশ্বনবী তিনি বললেন, ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের পিতামাতা, ভাই বোন, আত্মীয়স্বজন, এগুলো সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, তাহলে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি একটু চিন্তা করলেন, বললেন, না। বিশ্বনবী তিনি বললেন, শোনো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত কোনো উম্মত, আমার কোনো উম্মত তার নিজের জীবনের চাইতে, নিজের মা বাবার চাইতে, সব কিছুর চাইতে আমি রাসূলকে যদি কেউ বেশি ভালোবাসতে না পারে, তাহলে সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু আবার চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, এখন থেকে আমি ওমরের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বলেন, আল্লাহ ইয়া ওমর, এতক্ষণে তুমি পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।